সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আজকের অনুষ্ঠিত অর্থাৎ 18/4/2025 আজকের কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। এখানে বাংলা অংশ আলোচনা করব। শুরুতে আমরা দেখে নিই লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি। সুপ্রিয় দর্শক, আমরা ব্যাখ্যা সহ প্রত্যেকটি প্রশ্ন দেখে নিব। এখানে বলেছে দেখুন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, লোকসাহিত্যের বলেছে। যদি বলতো বাংলা সাহিত্যের তাহলে কিন্তু উত্তরটা অন্যরকম হতো। যেহেতু লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি জানতে চেয়েছে, এজন্য প্রবাদ, লোকগীতি, ছড়া, ভাদু গান থেকে আমাদের সঠিক উত্তর হবে ছড়া। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে। দেখুন, একটি সংগঠনের নাম চেয়েছে, সংস্থার নাম চেয়েছে। তো আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। ক নম্বর অপশন শিল্পকলা একাডেমি, খ নম্বর শিশু একাডেমি, গ নম্বর এশিয়াটিক সোসাইটি এবং ঘ নম্বর বাংলা একাডেমি। আমরা জানি এই বাংলা একাডেমি প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 3 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ। ক নম্বর জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, খ নম্বর জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, গ নম্বর জ্ঞানী মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠতর এবং ঘ নম্বর অপশন জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। সঠিক উত্তর হবে ঘ নম্বর জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এগুলো হচ্ছে আপনাকে কিছু মুখস্থ করতে হবে। আর যদি আপনি চান যে হুবহু মানে বানানগুলো সঠিক করবেন তাহলে বানান শুদ্ধি ভালোভাবে দেখলে এই প্রশ্নগুলো আপনি সহজেই পারবেন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 4 নম্বর প্রশ্ন, সূর্য এর প্রতিশব্দ কোনটি। দেখুন, সূর্যের প্রতিশব্দ অনেক আছে। সূর্য আছে, রবি আছে, তারপর হচ্ছে আদিত্য আছে। তো আমরা এখানে অপশনগুলো দেখে নিই, সুধাংশু, শশাঙ্ক, বিধু, আদিত্য। এখানে ঘ নম্বর অপশনটি আমাদের দেওয়া আছে আদিত্য, এজন্য এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন আদিত্য। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যে জনবিরল শব্দের বিপরীত শব্দ কোনটি। জনবিরল, দেখুন জনবিরল এর বিপরীত শব্দ অপশনগুলো আমরা দেখে নিই। ক নম্বর অপশন জনাকীর্ণ, খ নম্বর জনহীন, গ নম্বর নির্জন, ঘ নম্বর জনশূন্য। সঠিক উত্তর হবে জনাকীর্ণ। বানানটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। জনাকীর্ণ, জনা বানানে দন্তের ন আর কীর্ণ বানানে মধ্যের নয় রে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 6 নম্বর প্রশ্ন, সমবিহারের শব্দটির অর্থ কী। এটির অপশন দেওয়া আছে একাগ্রতায়, খ নম্বর অপশন দেওয়া আছে সমান ব্যবহারে, গ নম্বর সমভাবনায়, ঘ নম্বর একযোগে। সুপ্রিয় দর্শক, এটি সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন একযোগে। এরপরের প্রশ্ন, এ বয়স তবু নতুন কিছু তো করে। এখানে তবু কোন পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। সঠিক উত্তর হবে অব্যয়, তবু এই শব্দটি অব্যয়। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে যে বাবা কোন ভাষার অন্তর্গত। দেখুন, বাবা হচ্ছে, আমরা একটু অপশন দেখে নিই, তৎসম, খ নম্বর তদ্ভব, গ নম্বর ফার্সি, ঘ নম্বর তুর্কি এবং আমরা এখান থেকে বেছে নিব সঠিক উত্তর হবে তুর্কি। এই তুর্কি শব্দগুলো জানার জন্য সহজ টেকনিক রয়েছে, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। খুব সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তুর্কি শব্দগুলো। সুপ্রিয় দর্শক, এরপরে দেখি 9 নম্বর প্রশ্ন, ট্রেন ঢাকা ছাড়লো, বিভক্তির উদাহরণ দিতে হবে। এখানে অপশন আছে কর্মে, করণে, অপাদানে এবং অধিকরণে। সঠিক উত্তর হবে ঘ নম্বর অপশন, এটি হচ্ছে অধিকরণে। এরপর আমরা দেখে নিই 10 নম্বর প্রশ্ন, তদ্বিৎ প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়। অপশন ক সান্ধ্য প্রকৃতি, অপশন খ ক্রিয়া প্রকৃতি এবং অপশন গ নাম প্রকৃতি, অপশন ঘ নৈশ প্রকৃতি। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে নাম প্রকৃতি, অপশন গ। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আজকের এই প্রশ্নের বাংলা অংশটুকু আলোচনা করলাম। খুব শীঘ্রই সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আসছি, দেখার জন্য আমন্ত্রণ রইল।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।